আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি মানবিজ্ঞানের পক্ষ থেকে। সাথে আছি আমি রকুন আমির। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বস এর একটি সলভ ক্লাস করব। প্রথমেই আমরা বরিশাল বোর্ড 2024 সালের যে কোশ্চেনটি এসেছে সেটি আমরা ব্যাখ্যা সহ সলভ করব। টাইগার্স নো অ্যাজ ফেরোশিয়াস অ্যানিমালস। দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বের রাইট ফর্মটা বসানোর আগে আমরা একটু চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা এই রাইট ফর্মটা ছাড়া আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা আমরা অর্থ বোঝার চেষ্টা করব। তাহলে কথাটা হচ্ছে কি, বাঘ ফেরেশাস, ফেরেশাস মানে হচ্ছে হিংস্র, তাহলে বাঘ হিংস্র প্রাণী হিসেবে পরিচিত, এরকম কিছু তো, তাই না? নাকি বাঘ হিংস্র প্রাণীদেরকে হচ্ছে পরিচয় করায়, এরকম কিছু না। কেননা আমরা যদি দেই যেভাবে আছে এইভাবে যদি দিই যে টাইগার্স নো অ্যাজ ফেরোশিয়াস অ্যানিমালস, তুমি যদি টাইগার্স এর পরে যদি নোটাকে যেভাবে আছে সেভাবেই দিয়ে দাও, তখন হবে যে টাইগাররা জানে, কি জানে? ফেরোশিয়াস অ্যানিমালস, মানে কি হিংস্র পশু জানে, এরকম কিছু না, এরকম কিছু কিন্তু না। কথা হচ্ছে যে টাইগাররা হিংস্র পশু হিসেবে পরিচিত, তার মানে টাইগাররা কাউকে পরিচয় করায় না বা টাইগার কিছু জানে না। ঠিক আছে, এটা কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। প্যাসিভ কাকে বলে? যখন কোনো সাবজেক্ট নিজে থেকে কোনো কাজ করে না, কিন্তু তাকে দিয়ে করানো হয়, বা অন্য কিছু, মেন কথা হচ্ছে নিজে করে না, সেটাকে বলা হয় প্যাসিভ। এখন এটা কেন প্যাসিভ, এটা কিভাবে প্যাসিভ হবে? প্যাসিভের স্ট্রাকচার কি থাকে? প্যাসিভের স্ট্রাকচার থাকে ভার্বের হবে আগে হচ্ছে এম অথবা ইজ অথবা আর থাকবে যদি প্রেজেন্ট টেন্স হয়, এবং ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অথবা ভার্বের আগে ওয়াজ অথবা ওয়্যার থাকবে, এরপরেও ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এখন এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, এই দুইটা ডিপেন্ড করে তোমার সেন্টেন্সের উপরে। ঠিক আছে, তাহলে বাঘ হচ্ছে কি হিংস্র প্রাণী হিসেবে পরিচিত, এটা কি আগে ছিল? না, এটা কি আগেও হিংস্র প্রাণী হিসেবে পরিচিত ছিল, এখনো হিংস্র প্রাণী হিসেবে পরিচিত আছে, বা ভবিষ্যতেও থাকবে, তাই না? আর আমরা অলরেডি বলেছি যে এটা কিন্তু প্যাসিভ হবে। তাহলে প্যাসিভের স্ট্রাকচার কি? এম ইজ আর অথবা এম ইজ আর প্লাস ভি3। এখন এটা কেন হবে? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট বোঝাচ্ছে। এখন প্রেজেন্টের মধ্যে ভার্ব তো এখানে তিনটা, এম ইজ আর, এখান থেকে কোনটা হবে? এম তো হবে না, এম হয় আই এর সাথে, মানে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে, এরপরে হবে, এরপর হচ্ছে ইজ। এখন দেখো, সাবজেক্ট যেটা, সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা হবে। ভার্বের রাইট ফর্মটা মূলত ডিপেন্ড করে হচ্ছে ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টটার উপরে। ঠিক আছে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বও কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো, সাবজেক্ট হচ্ছে কি? বাঘ। এখন বাঘ কি সিঙ্গুলার? এখানে না, ভার্বের টাইগারের সাথে কি রয়েছে? এস রয়েছে, তার মানে সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? ইজ বসবে না আর বসবে? আর বসবে। তাহলে আমরা দিলাম হচ্ছে আর। আর যেহেতু আমরা অলরেডি বলেছি যে এটা প্যাসিভ হবে, তার মানে এই শুধু আর হবে, আর এর পরে কি হবে? যে ভার্বটা রয়েছে ভার্বটার কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। তাহলে নো, নো এর তিনটা ফর্ম, একটা হচ্ছে নো, আর একটা হচ্ছে নিউ, আর একটা হচ্ছে কি নোন। তাহলে টাইগার্স আর নোন। ঠিক আছে, তাহলে টাইগাররা কি? বাঘরা পরিচিত, বা বাঘ পরিচিত কি হিসেবে? ফেরোশিয়াস অ্যানিমালস বা হিংস্র প্রাণী নামে পরিচিত। আচ্ছা, এরপরে বলা হয়েছে বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমাল when they are not hungry, কিন্তু যখন তারা ক্ষুধার্ত না থাকে তারা কদাচিৎই বা তারা কোনো অন্য কোনো প্রাণীকে হত্যা করে না বললেই চলে। মেন কথা হচ্ছে বাঘ যদি ক্ষুধার্ত না থাকে তাহলে কোনো প্রাণীকে হত্যা করে না বা করে না বললেই চলে। তাহলে দেখো, ভার্বটার আগে কি রয়েছে? একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি? হার্ডলি। এই হার্ডলি দিয়ে এই যে কদাচিৎ বা কোনো কিছু করে না বললেই চলে, এইটা দিয়ে মূলত, হার্ডলি দিয়ে মূলত এটা বোঝানো হয়। যদি দেখো ভার্বের আগে কি রয়েছে? হার্ডলি রয়েছে, এবং এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে বাঘ তো সবসময় এরকম করে, নাকি আগে এরকম করতো? এটা সবসময় এরকম করে। তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে ওটা প্রেজেন্ট ফর্মেই হবে। তাহলে দেখো দে, এখন এটা কিসে রয়েছে? কিলটাও কিন্তু প্রেজেন্টেই রয়েছে। হ্যাঁ, এখন কিলের মধ্যে একটু চেঞ্জ হবে কিনা? কিভাবে চেঞ্জ হবে?
দেখা গেল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। এখন এখানে আমরা দেখবো এস বা ইএস হবে কিনা। এস বা ইএস হবে না, কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে দে, আর দে হচ্ছে প্লুরাল, তাই না? আর প্লুরাল হবে হলে ভার্বও কি হবে, প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল হবে হলে ভার্বের সাথে কিছু হয় না, কিন্তু সিঙ্গুলার হলে ওটার সাথে এস বা ইএস হয়। তো যেহেতু এটা সিঙ্গুলার, তাই এখানে কি কিল যেভাবে আছে সেভাবেই বসবে। ওকে, ইউজুয়ালি সাধারণত দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট। রিসাইড মানে হচ্ছে বাস করা। রিসাইড মানে কি, বাস করা। তাহলে সাধারণত দ্য টাইগার্স, বাঘ কি করে, বাস করে কোথায়, ইন দ্য ডিপ ফরেস্ট। তার মানে তারা বাস করে, প্রেজেন্ট টেন্স, তাই না? আবার তাদেরকে বাস করানো হয় না, তারা নিজেরা বাস করে। অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভ যদি হয়, অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এখন সাবজেক্ট আছে, সাবজেক্ট কি, দ্য টাইগার্স, ভার্ব কি, রিসাইড। এখন এখানেও একই অবস্থা, এই কিলের মতো, কারণ সাবজেক্ট যেটা আছে দ্য টাইগার্স, এটা হচ্ছে প্লুরাল, আর ভার্বও কি হবে, প্লুরাল হবে। আর ভার্ব এখানে কি অবস্থা রয়েছে, প্লুরালই রয়েছে। কিভাবে বুঝেছি, কারণ এটার সাথে কোনো এস বাই এস নাই, তাহলে কি হবে, রিসাইড। Usually the tigers reside in the deep forest. They are hardly seen in the open place unless there to be a strong necessity. তাহলে আমরা এই পর্যন্ত unless পর্যন্ত একটু দেখি, যে they are hardly seen in the open place. এখন এখানে কি হবে, আমরা একটু আগে বলেছি যে হার্ডলি রয়েছে, হার্ডলির পরে আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি, কারণ এটা প্রেজেন্টে রয়েছে, তাই না? এখানেও কি যেভাবে রয়েছে এভাবে হবে না। তোমরা যদি একটু খেয়াল করো, সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে একটা আর রয়েছে, এখানে কিন্তু এই যে দে, এখানে কিন্তু কোনো আর নেই, মানে অক্সিলারি কোনো ভার্ব নেই, সাহায্য কোনো কারে কোনো ভার্ব নেই, কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে দে আর হার্ডলি সি, তুমি যদি বলো সাবজেক্টের পরে যদি কি দাও, সাবজেক্ট দাও, সাবজেক্টের পরে যদি এম ইজ আর অথবা মনে করো আর দিলা, আর দিয়ে ভার্বের বেস ফর্ম দিলা, সেক্ষেত্রে কি হবে, সেন্টেন্স হবে না। এই ক্ষেত্রে কোনো সেন্টেন্স হবে না। হয়তো হয় তোমার সাবজেক্টের পরে আর দিছো, তারপরে ভার্বের সাথে হয় তুমি আইএনজি যুক্ত করবা, অথবা ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? তার মানে দেখো, ইউজুয়ালি দে আর হার্ডলি, তুমি যদি মনে করো যে এটা দিলা, ভার্বের সাথে আইএনজি দিলা, সেক্ষেত্রে দেখি এভাবে আইএনজি দিয়ে আমরা দেখি যে কি হয়, দে আর হার্ডলি সিং ইন দ্য ওপেন প্লেস। তার মানে ব্যাপারটা হয় কি, যে তারা ওপেন প্লেসে দেখে না বললেই চলে, এরকম কিছু নাকি যে তাদেরকে ওপেন প্লেসে দেখা যায় না বললেই চলে, এটাই তো হবে, তাই না? তার মানে এটাও কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে। তার মানে এটা কন্টিনিউয়াসলি কখনোই হবে না, হবে কোনটা, প্যাসিভে। মানে এমিজার অথবা ওয়াজার, এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তার মানে এখানে অলরেডি আর দেওয়া আছে, তাহলে দে আর হার্ডলি। এখন দেখা গেল অনেক সময় মাঝখানে ইয়ে থাকে, অ্যাডভার্ব থেকে, হার্ডলি কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, যে এমিজার ওয়াজার, এরপরে ভিতরিত হয়, কিন্তু এর আগে যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব বসে, যেমন এখানে বসছে, ঠিক আছে? তাহলে দে আর হার্ডলি, তাহলে এটা কি হবে, ভি3 হবে। ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে, সিন ইন দ্য ওপেন প্লেস আনলেস, যদি না কি হয়, দে আর টু বি আ স্ট্রং নেসেসিটি, যদি না বেশি দরকার পড়ে, যদি না কি হয়, বেশি দরকার হয়। তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে যদি টু বি থাকে, সেক্ষেত্রে কি হবে, অ্যামিজার অথবা ওয়াজার, কারণ এগুলো হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে? আর টু বি ভার্বের মধ্যে কি রয়েছে, অ্যামিজার অথবা ওয়াজার। দেখো দেয়ার রয়েছে, দেয়ার এর পরে আমরা জানি সাধারণত ইজ অথবা আর হয়। এখন ইজ অথবা আর এর মধ্যে কোনটা বসবে, দেখো এরপরে রয়েছে কি, আ স্ট্রং নেসেসিটি, তার মানে এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই না? খুব বেশি দরকার যদি না পড়ে। এখন এটা আমাদের অর্থ অনুযায়ী সিঙ্গুলার না হলেও, কিন্তু এটার আগে একটা কি রয়েছে, আর্টিকেল রয়েছে, ঠিক আছে? তার মানে এটা সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী টু বি ভার্ব হিসেবে এখানে বসবে ইজ। ওকে, দে অফেন রিমেইন হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ প্রে। তারা প্রায় রিমেইন থাকে, হাইড লুকানো থাকে বা লুকিয়ে থাকে, আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ প্রে
গভীর জঙ্গলে, গভীর সবুজ জঙ্গলে কিসের কিসের খোঁজে? প্রে। প্রে মানে হচ্ছে শিকার। তাহলে প্রায় তারা শিকারের খোঁজে গভীর জঙ্গলে কি থাকে? লুকিয়ে থাকে। এখন কথা হচ্ছে এখানেও যদি আমরা দেখি দেই যে হাইট যদি দিয়ে দিই, তারা থাকে কি থাকে? লুকিয়ে থাকে। এভাবে দিলে কি হবে? না। কেন হবে না? তুমি যদি বলো, তুমি রিমেইন বাদ দিয়ে যদি বলো দে অফেন হাইড, দে অফেন হাইড, তারা প্রায় লুকিয়ে থাকে, অ্যাক্টিভলি করে, ঠিক আছে? কিন্তু এটা না বলে এর আগে আবার দিছে রিমেইন। যদি এরকম হয় যে ভার্বের আগে যদি রিমেইন থাকে, তখন এরপরে যে ভার্বটা থাকবে সেটাও কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, মানে কাইন্ড অফ এটাও একটা প্যাসিভ। যদিও এখানে কি থাকে না? এমিজার ওয়াজার থাকে না, তারপরেও এটা কি হয়? প্যাসিভ হয়। তাহলে হিডেন, রিমেইন হিডেন, তারা লুকোনো থাকে। তাহলে রিমেইন হিডেন আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ প্রে, কিসের খোঁজে? শিকারের খোঁজে। এটা একটা পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে তারা থাকে, কি হয়ে থাকে মানে তাদের অবস্থাটা কি? পার্টিসিপল থেকে তাকেই বলে যদি চেহারাটা ভার্বের মতো হয় কিন্তু কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আর অ্যাডজেক্টিভ দিয়ে দ্বারা কি বোঝানো হয়? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবস্থা। তাহলে তাদের অবস্থা কি থাকে? তারা লুকানো থাকে। তাদের অবস্থা কি? লুকানো। আর যেহেতু এই ভার্বটা দিয়ে কি বোঝানো হয়েছে? একটা ভার্বও বুঝেছে এবং একটা কি বুঝেছে? এবার সেন্টেন্সটার বাঘটার যে বাঘ রয়েছে, বাঘের অবস্থাটা বোঝায়, সেক্ষেত্রে এটা কি হয়ে গেল? পার্টিসিপাল হয়ে গেল। ঠিক আছে, এই একটা নিয়ম। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়েন এভার দে ডিসসার্ন এনি প্রসপেক্টিভ প্রে। দেখো, ডিসসার্ন মানে হচ্ছে যখন তারা ঠাহর করে বা যখন তারা উপলব্ধি করে এনি প্রসপেক্টিভ প্রে, কোন প্রে। প্রে মানে হচ্ছে কি? শিকার। ঠিক আছে, প্রসপেক্টিভ মানে হচ্ছে উপযুক্ত শিকার যখন তারা পায় বা উপযুক্ত শিকার যখন তারা দেখতে পায়, দে টেক আ পোজ, তারা কি নেয়? অঙ্গভঙ্গি নেয়, টু ফল আপন ইট, এটার উপরে কি করার জন্য? ঝাঁপিয়ে পড়ার জন্য। ঠিক আছে, তাহলে দেখো হোয়েন এভার দে ড্যাশ এনি প্রসপেক্টিভ প্রে। এখন কথা হচ্ছে এইখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে? এটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে সেন্টেন্সের অন্য যে ভার্বগুলো আছে ওইগুলোর চেহারার উপরে। তাহলে দেখো দে আছে, দে এর পরে আছে টেক। এখন ভার্বটা যখন ভার্বের সাথে যখন ইডি বা ভার্বের আগে কোনো ওই পাস্ট নির্দেশক কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন সেটা কি কিসে থাকে? প্রেজেন্টে থাকে। তাহলে দে টেক আ পোজ, তারা একটা পোজ নেয়, ঠিক আছে, বা অঙ্গভঙ্গি ধারণ করে। তার মানে করে, যেহেতু কখন করে? যখন তারা কি দেখে? কোনো শিকার দেখে। তার মানে এখানে এটা যেহেতু প্রেজেন্টে রয়েছে, এখানেও এটা কি থাকবে? প্রেজেন্টেই থাকবে, মানে ভার্ব যেভাবে আছে এভাবেই থাকবে। হয়তো প্রয়োজন হলে এটার আগে পরে কোনো হয়তো কোনো অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে এখন আমরা দেখি যে লাগে কিনা। তাহলে হোয়েন এভার দে ডিসসার্ন, যখনই তারা উপলব্ধি করে বা ঠাউর করে, তার মানে এই কাজটা কিন্তু তারা নিজেরা করে, তাদেরকে দিয়ে কিন্তু করানো হয় না। তার মানে এটা কি হবে? অ্যাক্টিভ হবে। আর অ্যাক্টিভ হলে ভার্ব যেভাবে আছে ওইভাবেই থাকবে, কোনো প্রকার অ্যামিজার অথবা ওয়াজার বসবে না, অথবা ভার্বটা কি হবে না? পাস্ট পার্টিসিপল হবে না, ওটা ওইভাবেই থাকবে। তার মানে দে, দের সাথে দে হচ্ছে প্লুরাল, আর ভার্বও কি হবে? প্লুরাল হবে। আর এটা এখানে প্লুরাল ফরম্যাটেই রয়েছে, তাহলে কি হবে? ডিসসার্ন। ঠিক আছে, এনি প্রসপেক্টিভ প্রে, দে টেক আ পোজ টু ফল। দেখো ফল আছে, ফল ভার্বটার আগে কি রয়েছে? ভার্ব টু রয়েছে। আর টু এর পরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম হয়। তার মানে এখানে যেটা আছে এভাবেই হবে, টু ফল আপন ইট, এটার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা কি নেয়? প্রস্তুতি নেয় বা অঙ্গভঙ্গি ধারণ করে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা বাকি অংশ দেখব পরের পেজে। ওকে, tigers often unite themselves to attack their prey from different directions. বাঘরা প্রায় কি করে? ইউনাইট মানে হচ্ছে একত্র করে, কাদেরকে? নিজেদেরকে। কিসের জন্য? টু অ্যাটাক, অ্যাটাক করার জন্য। কাদেরকে অ্যাটাক করার জন্য? দেয়ার প্রে, তাদের শত্রুদেরকে অ্যাটাক করার জন্য। কোত্থেকে? ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, বিভিন্ন ডিরেকশন থেকে। তার মানে মাঝে মধ্যে প্রায় প্রায় বাঘরা কি করে? বিভিন্ন ডিরেকশন থেকে তাদের প্রে বা শিকারকে অ্যাটাক করার জন্য কি করে? একতাবদ্ধ করে থাকে নিজেদেরকে। তাহলে টাইগার্স অফেন, এটা কি হবে? প্রেজেন্টেই হবে, তাই না? তাহলে কিসের সাবজেক্ট কিসে রয়েছে? এটা কি সাবজেক্ট, আর সাবজেক্টে কিসে রয়েছে? প্লুরালে রয়েছে।
তার মানে ভার্বটাও কি হবে, প্লুরালে হবে, এবং এটা যেহেতু প্রেজেন্ট এবং অ্যাক্টিভ তাই এখানে ভার্বের মধ্যে কোনো রূপ পরিবর্তন হবে না। তাহলে ভার্বটা কি রয়েছে, ইউনাইট রয়েছে। আর ইউনাইটটা কি, যেহেতু এটার সাথে এস বাই এস নেই, তার মানে এটা কি প্লুরাল। আর সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। তার মানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে টাইগার্স অফ ইন ইউনাইট দেমসেলস টু। দেখো টু, টু এর পরে কি রয়েছে, ভার্ব রয়েছে। তার মানে টু এর পরে যদি ভার্ব থাকে ওই ভার্বটা কি হবে, বেস ফর্মে হবে, টু প্লাস বি ওয়ান বা ইনফিনিটিভ হবে। তাহলে টু অ্যাটাক, অ্যাটাক করতে ডিফারেন্ট ডিরেকশন থেকে। আচ্ছা, এন অ্যাডাল্ট টাইগার, একটি প্রাপ্তবয়স্ক বাঘ, ডেভার, ডেভার মানে হচ্ছে গেলা, ঠিক আছে, মানে গিলে ফেলা আর কি। An adult tiger devour গিলে ফেলে 20 to 30 কেজি 30 কিলোগ্রাম অফ মিট এট এ সিঙ্গেল মিল। মানে হচ্ছে একবার এক খাবারে একটা বাঘ, একটা প্রাপ্তবয়স্ক বাঘ 20 থেকে 30 কেজি মাংস একসাথে খেতে পারে। এই যে আমরা বলেছি যে খেতে পারে, খায় না, কিন্তু সব বাঘই কিন্তু খায় না, কিন্তু এটা খেতে পারে, এটা একটা ম্যাক্সিমাম একটা লিমিট। এই যে পারে বলেছি, পারা ইংলিশ কি, পারা ইংলিশ হচ্ছে ক্যান, ঠিক আছে। যেহেতু আমরা পারে বলে ফেলছি বা পারে বলতেই হবে এখানে, কারণ এখানে তো সব বাঘ খায় না। তুমি যদি বলো যে শুধু যদি ডেভার মানে গিলে বা খায় দিলে হচ্ছে সব বাঘ খায় এরকম বুঝে, কিন্তু না, খেতে পারে। যেমন আমরা বাইক কিনে বলি যে আমার বাইক হচ্ছে 140-এ চালানো যায়, ঠিক আছে, কিন্তু সবাই তো চালায় না। এই যে যেটা যায়, করা যায় বা পারা যায়, সেটার ক্ষেত্রে আমরা কি বলি, পারা যায় বলি, এই শব্দটা ব্যবহার করি। তার মানে এখানে কি হবে, যে একটা বাঘ খেতে পারে, ঠিক আছে, একসাথে 30 কেজি। তাহলে পারে যেহেতু বলছি, সেক্ষেত্রে আমরা ভার্বটা বসাবো, ভার্বের আগে কি বসাবো, ক্যান বসাবো, ঠিক আছে, ক্যান অথবা কুড বসাবো। এখন কুডটা কখন বসাবো, যদি এরকম হয় পারতো কিন্তু এটা তো খেতে পারে, সেক্ষেত্রে কি হবে, ক্যান হবে। তাহলে ক্যান যেটা আছে এটা এইভাবেই থাকবে, আমরা লাইন করে দিলাম। ক্যান ডেভার 20 to 30 kilograms of meat at a single meal. In our Sundarbans, আমাদের সুন্দরবনে the number of tigers, বাঘের সংখ্যা ডিক্রিজ ডে বাই ডে, কি হচ্ছে, দিনে দিনে কমে যাচ্ছে। আমরা কি বলতেছি, কমে যাচ্ছে, কিন্তু এখানে ভার্বটা যেভাবে আছে সেই অনুযায়ী হবে কি, দিনে দিনে কমে। কমে দিয়ে কি তুমি বুঝাতে পারতেছো যে এখন কমতেছে, এটা দিয়ে বুঝবা? কমে বললে হচ্ছে কি, যে এটা কমতে আছে, মানে আগেও কমতো এখনো কমে, ঠিক আছে, কিন্তু আমাদের বোঝাতে হবে যে কি এখন কমতেছে দিনের পর দিন। এখন সেই ক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াস, মানে এটা যে ধারাবাহিক একটা মানে ঘটনা বা যেটা ঘটতেছে সেটাকে বলা হয় কি কন্টিনিউয়াস। আর আমাদেরকে এখানে এটাই শো করতে হবে যে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। আর কন্টিনিউয়াস কোনো কিছু হচ্ছে এটা বোঝানোর জন্য আমাদের টেন্সই রয়েছে, কন্টিনিউয়াস টেন্স। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ, ওয়্যার, এরপরে কি ভার্বের সাথে কি আইএনজি, ঠিক আছে। তার মানে এখানে কি রয়েছে, এখানে শুধু ভার্বটি রয়েছে, ভার্বের সাথে কোনো আইএনজি নেই এবং ভার্বের আগে কোনো এমিজার অথবা ওয়াজার নাই। এখন যেহেতু এটা প্রেজেন্ট, দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, প্রেজেন্টে হবে। এবং প্রেজেন্টে হইলে যেহেতু ভার্ব আছে, এটার সাথে আইএনজি লাগাতে হবে, আর এটার আগে কি লাগবে, সাহায্যকারী একটা ভার্ব লাগবে। এখন সাহায্যকারী ভার্ব এখান থেকে কি নেব, এম তো নিতে পারবো না, কারণ এম হয় এর সাথে, আই এর সাথে বা প্রেজেন্ট সিঙ্গুলারের সাথে, ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে। ইজ, ইজ কিভাবে নেব দেখি, ইজ নেওয়া যায় কিনা। হ্যাঁ, ইজ নেওয়া যায়। দেখো যদি এরকম থাকতো যে টাইগার্স থাকতো, সেক্ষেত্রে আমরা আর নিতে পারতাম, কারণ এখানে সাবজেক্টটা দ্বারা কিন্তু বাঘকেই বোঝাচ্ছে, কিন্তু এখানে সাবজেক্টটা দ্বারা বোঝাচ্ছে বাঘের সংখ্যাকে, ঠিক আছে। তাহলে দেখো দা নাম্বার, আর দা তখনই থাকে, ঠিক আছে, আবার এটার সাথে কিন্তু এসও নাই, তার মানে এটা সিঙ্গুলার, ঠিক আছে, আর ভার্ব হবে কি সিঙ্গুলার। আর তাহলে এখান থেকে কি হবে, ইজ হবে। তাহলে ইজ দিলাম, আর কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এটার সাথে কি হতে হবে, আইএনজি হতে হবে। তাহলে ইজ ডিক্রিজিং, এখানে ইটা চলে যাবে, ই এর জায়গা হবে আই, ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম। তাহলে ইন আওয়ার সুন্দরবনস, আমাদের সুন্দরবনে দ্য নাম্বার অফ টাইগার্স, বাঘের সংখ্যা কমে যাচ্ছে ডে বাই ডে। এখন আমরা যদি না বুঝি যে এখানে কন্টিনিউয়াস যে হবে এটা আমরা বুঝলাম না, সেক্ষেত্রে কি করব,
সেই ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি রয়েছে, ডে বাই ডে নামে একটা অ্যাডভার্ব রয়েছে। যদি এরকম দেখো যে ডে বাই ডে রয়েছে এবং এইটা দ্বারা প্রেজেন্ট কিছু বোঝাচ্ছে, তুমি তো এমনিতে বুঝতে পারবা যে এটা একটা প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে, তাই না? তখন এটা কি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এরপরে হচ্ছে পচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। পোচিং মানে হচ্ছে চোরাচালান, ঠিক আছে, আর ইলিগাল ট্রাফিকিং হচ্ছে অবৈধ পাচার। তাহলে চোরাচালান এবং অবৈধ পাচার টু বি দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ। মানে ঘটনা হচ্ছে কি যে এই যে বাঘ যে কমে যাচ্ছে, এই বাঘ কমার প্রধান কারণ হচ্ছে কি চোরাচালান এবং অবৈধ পাচার। তাহলে দেখো কি রয়েছে, টু বি রয়েছে, তার মানে কি হবে এখানে, অ্যামিজার হবে অথবা ওয়াজওয়ার হবে। এখন অওয়াজওয়ার হওয়ার কোনো চান্স নেই কারণ এটা এখনো ঘটতেছে, তাই না? অ্যামিজার থেকে যে কোনো একটা হবে। এখন এম হবে না কারণ এম হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে হয়, ইজ অথবা আর হবে। এখন ইজ হবে, ইজ হবে কিনা আমরা দেখি, ইজও হবে না কারণ এখানে দুইটা আলাদা জিনিস হচ্ছে, একটা পোচিং, একটা হচ্ছে কি ইলিগাল। যখন একাধিক জিনিস হয় তখন সেটা হয় কি প্লুরাল, আর প্লুরাল যেহেতু সেক্ষেত্রে হবে কি আর। ঠিক আছে, তাহলে ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস। দেখো এখানে আর যে হয়েছে এটা আমরা আরেকটু শুরু হলাম যে রিজন বলা হয়েছে, রিজনের সাথে এস রয়েছে, ঠিক আছে, তখন আমরা আরো শিওর হলাম যে এটা প্লুরাল অফ ডিক্রিজ। সো দ্য কনসার্নড অথরিটি, তো দায়িত্বশীল মানে এটার সাথে রিলেটেড অথরিটি বা কর্তৃপক্ষ, শুড বি কমিটেড, তাদেরকে কি করতে হবে, কমিটেড হতে হবে, টু টেক অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষা করতে কি করতে, অ্যাকশন নিতে বা কার্যকরী পদক্ষেপ নিতে। তাহলে এখানেও দেখো কি রয়েছে, টেক রয়েছে, আর টেকের আগে কি রয়েছে, টু রয়েছে, আর টু এর পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে, তার মানে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2024-এর যে কোশ্চেনটা, সেটার ব্যাখ্যা সহ সলভ। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কোথায় কোন ভার্বটার কোন ফর্মটা কেন বসেছে। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা ঢাকা বোর্ড 2023-এর যে কোশ্চেনটি রয়েছে সেটা আমরা সলভ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলস ফর ফিউচার। স্টুডেন্ট লাইফ হচ্ছে আমাদেরকে ফিউচারের জন্য প্রিপেয়ার করার জন্য কি সময়, বেস্ট সময়। দেখো কি রয়েছে, প্রিপেয়ার রয়েছে, ভার্ব রয়েছে, ভার্বের আগে কি রয়েছে, ফর রয়েছে। দেখো ভার্বের আগে যদি প্রিপোজিশন থাকে, ফর কিন্তু একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনটা যদি টু না হয়ে অন্য কোনো প্রিপোজিশন হয়, সেই ক্ষেত্রে ভার্বটার সাথে কি হবে, আইএনজি হবে। আর যদি টু হয়, টু এর পরে কি হয় তোমরা তো জানোই, ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু টু ছাড়া যদি অন্য কোনো প্রিপোজিশন হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে স্টুডেন্ট ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং, ঠিক আছে, প্রিপেয়ারিং আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য বেস্ট টাইম কিসের, কোন সময়ের জন্য, ফিউচার, ভবিষ্যতের জন্য। আচ্ছা, ইট ইজ কল দ্য সিড অফ লাইফ, সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখানে কি হবে দেখো তো, সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে একটা সাহায্যকারী ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, এরপরে মেইন ভার্ব। এখন আমরা জানি সাবজেক্টের পরে কি থাকে, ইজ থাকলে বা আর থাকলে বা ওয়াজ থাকলে বা ওয়্যার থাকলে, এরপরে যদি ভার্ব হয়, ওই ভার্বটার সাথে হয় আইএনজি হবে, না হয় কি হবে,
ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন আমরা দেখি কি হয়। আমরা যদি আইএনজি দিয়ে করার চেষ্টা করি সেক্ষেত্রে অর্থটা হবে ইট ইজ কলিং দ্য সিড টাইম। যদি আইএনজি দেই তাহলে কি হবে ইট ইজ কলিং দ্য সিড টাইম, তার মানে এটা বীজ বপনের সময়টাকে ডাকছে, এরকম কিছু, নাকি এটাকে ডাকা হয় বা এটাকে বলা হয়? নিশ্চয়ই এটাকে বলা হয়, তাই না? তার মানে কি হবে না, এইটা কিন্তু হবে না, ভার্বের সাথে আইএনজি হবে না। কি হবে? ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কি হবে ইট ইজ কল্ড। এইবার যদি আমরা অর্থটা বলার চেষ্টা করি যে ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয়, তার মানে এটা হচ্ছে কি প্যাসিভ। এটা কি প্যাসিভ। ওকে, তাহলে এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, তাই জীবনের এই সময়ে স্টুডেন্টস মাস্ট নট, স্টুডেন্টদের উচিত নয় বা করবে না, কি করবে না, ওয়েস্ট টাইম, মাস্ট নট ওয়েস্ট টাইম। ঠিক আছে, তাহলে দেখো এই জীবনের এই সময়টাতে কি কি উচিত না, স্টুডেন্টদের উচিত না সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, কথাটা কি এরকম যে উচিত ছিল না? না, কথাটা সবসময়ের জন্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে সেক্ষেত্রে কি হবে প্রেজেন্ট টেন্স হবে। আর ভার্বটা কিসে রয়েছে? প্রেজেন্টেই রয়েছে। আর ভার্বের আগে কি রয়েছে? মাস্ট রয়েছে। মাস্টের সাথে নট রয়েছে, যদিও নটটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে ইনফ্লুয়েন্স করবে না। দেখো যদি ভার্বের আগে যদি মাস্ট থাকে বা শুড থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আর এটা যদি অ্যাক্টিভ কিছু বোঝায়, কারণ স্টুডেন্টরা তো নিজে করে, স্টুডেন্টদেরকে তো করানো হয় না, ঠিক আছে, মানে ওয়েস্ট করানো হয় না, ওরা নিজেরাই করে, সেক্ষেত্রে অ্যাক্টিভ। এবং অ্যাক্টিভ যদি হয় সেক্ষেত্রে মাস্ট অথবা শুড এর পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে। মাস্ট অথবা শুড এর পরে ভার্বের বেস ফর্ম কি বুঝালে? অ্যাক্টিভ বুঝালে। আর প্যাসিভ বুঝালে হচ্ছে কি হবে, এগুলোই বসবে কিন্তু এরপরে বি হবে, বি বসবে এরপর হচ্ছে ভার্বে বসবে। কারণ আর এখানে যেহেতু হচ্ছে অ্যাক্টিভ, সেক্ষেত্রে কি হবে, যেটা সেটা যেভাবে আছে সেভাবেই হবে। মাস্ট নট ওয়েস্ট টাইম। দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি। পারসুট মানে হচ্ছে উদ্দেশ্য, তাহলে স্টুডেন্টদের প্রধান উদ্দেশ্য বি স্টাডি। এখন বি তো হবে না, বি জানি কিসের, বি হচ্ছে এমিজার অথবা ওয়াজওয়ার। তাহলে ওয়াজওয়ার তো হবে না, কারণ এটা তো ছিল না, আগেও ছিল এখনো আছে, তার মানে প্রেজেন্ট। আর সেক্ষেত্রে কি হবে এম ইজ আর। এখন এম তো হবে না, এম হবে কিসের সাথে? আই এর সাথে। আমরা একাধিকবার বলেছি ইজ অথবা আর হবে। এখন ইজ হবে না, কারণ কি স্টুডেন্টস বোঝানো হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে আর হবে। তাহলে দ্য মেইন, ও সরি ভুল করে ফেলেছি আমরা, ওকে এই শর্টটুকু কাট যাবে। ওকে, এরপরে কি রয়েছে? দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, ওকে, এরপরে রয়েছে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি। তাহলে স্টুডেন্টদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি পড়াশোনা। ঠিক আছে, তাহলে বি রয়েছে, আর বি থাকলে কি হবে এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। এখন এম ইজ আর অথবা ওয়াজ আর এর মধ্যে কি হবে না, ওয়াজ ওয়্যার হবে না, কারণ এটা অতীতে ছিল না, অতীত বুঝে না, এটা সব সময় চিরন্তন সত্য। এম ইজ অথবা আর হবে, এম হবে না কারণ এটা দ্বারা আই দিয়ে, আই থাকলে আই এর সাথে এম বসে, হতে বসবে ইজ, না হয় বসবে কি আর। এখন কথা হচ্ছে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস। ঠিক আছে, সাবজেক্ট কি স্টুডেন্টস না, স্টুডেন্টদের প্রধান উদ্দেশ্য। বুঝতে পারছো? সাবজেক্ট বলতে কিন্তু স্টুডেন্ট বুঝে না, স্টুডেন্টদের, স্টুডেন্টদের কি, স্টুডেন্টদের উদ্দেশ্য। তার মানে সাবজেক্ট হচ্ছে যে দ্য মেইন পারসুট, কাদের? স্টুডেন্টদের। এটা হচ্ছে সাবজেক্টকে আর কি হেল্প করছে আর কি। তার মানে এটা সিঙ্গুলার, দা আছে, দা দিয়ে বুঝাইছে, আবার এটার সাথে কোনো এস বাই এস নাই। ঠিক আছে, সেহেতু এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ইজ অথবা আর এর মধ্যে কি হবে ইজ হবে। এ স্টাডি দে শুড, এরপরে কি রয়েছে দে শুড প্রিপেয়ার দেমসেলস, তাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা ফর দ্য লাইফ লে অ্যাহেড। লে অ্যাহেড মানে কি
পরবর্তীতে যে জীবনটা রয়েছে, মানে পরবর্তীতে থাকা, লে মানে হচ্ছে শুয়ে থাকে, ঠিক আছে, এখন লে দ্বারা হচ্ছে থাকাও বোঝায়। তাহলে ভবিষ্যতে যে জীবন রয়েছে ওইটার জন্য স্টুডেন্টদের উচিত তাদের নিজেদেরকে কি করা, প্রস্তুত করা। তাহলে দেখো এখানে লে অ্যাহেড মানে কি, এখন তুমি যদি দা লাইফ এখান থেকে ধরো, দা লাইফ লে অ্যাহেড, জীবন শুয়ে আছে সামনে, এরকম কিছু, এরকম দিলে হবে, হবে না। কারণ কি, এইখানে এই যে লেটা আছে এটাকে বানাতে হবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বানাতে হবে, যে সামনে শুয়ে থাকা যে জীবনটা, তার মানে ওই জীবনটার বৈশিষ্ট্য কি, জীবনটার বৈশিষ্ট্য হচ্ছে সামনে শুয়ে থাকে বা সামনে থাকা, বা সামনে যে জীবনটা আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ কেন আসলো, অ্যাডজেক্টিভ আসবে কারণ ভার্ব থেকেও কিন্তু অ্যাডজেক্টিভ হয় এবং সেগুলোকে বলা হয় পার্টিসিপল। একটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে কি জিরান্ড, ঠিক আছে। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, একই সাথে ভার্ব ও নাউনের অর্থ দেয়। আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজিও থাকতে পারে, অথবা আমরা যেটাকে পাস্ট পার্টিসিপল বলে চিনি ওইভাবে থাকতে পারে, এবং এটা কি দেয়, ভার্ব ও অ্যাডজেক্টিভের অর্থ দেয়, অ্যাডজেক্টিভের অর্থ দেয়, ঠিক আছে। তার মানে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইখানে যেহেতু ভার্ব আছে, ভার্বটাকে যেহেতু আমাদেরকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, তার মানে এটাকে আমরা আলটিমেটলি কি বানাচ্ছি, পার্টিসিপল বানাচ্ছি। এখন দেখো পার্টিসিপলটা কিভাবে বানাবো, পার্টিসিপলের স্ট্রাকচার হয় থাকবে ভার্বের সাথে আইএনজি, না ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ এটাকে কেন আমরা অ্যাডজেক্টিভ বলছি, কারণ সামনের যে জীবনটা ওই জীবনটার অবস্থা বোঝাচ্ছি। এখন যদি এটাকে আমরা যদি আইএনজি দিয়ে যদি পার্টিসিপল বানাতে চাই, তাহলে কি হবে, দ্য লাইফ লাইং অ্যাহেড। এখন আইএনজি দিয়ে কেন বানাবো, আইএনজির সাথে, আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যে পার্টিসিপলের সাথে আইএনজি থাকে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটার সাথে ভিত্রি থাকে সেটা এমনি হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা অতীতে হয়েছে। এখন এই যে সামনের যে জীবনটা, এটা কি মানে শুয়ে ছিল নাকি আছে এখনো, অবশ্যই আছে, তার মানে এটা ভবিষ্যতে। তো ভবিষ্যৎ তো মানে ফিউচার পার্টিসিপল তো নাই, ওইটাকেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে চালিয়ে দিতে হয়। তো এই জন্য এখানে পাস্ট পার্টিসিপল হবে না, কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হবে, লাইং, লেইং, ঠিক আছে, ওকে। তাহলে দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ লাইং আহেড, ঠিক আছে। তাই তাদের উচিত তাদের পরবর্তীতে যে জীবন রয়েছে সেই জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও তাদের অংশগ্রহণ করা উচিত। তাহলে দেখো কি আছে, দে শুড, আমরা বলেছি কি, শুড এর পরে যদি অ্যাক্টিভ হয়, মানে তারা যদি নিজেরা করে এমন বোঝায়, সেক্ষেত্রে কি হবে, শুড এর পরে ভার্বের বেস ফর্ম হবে। দেখো হয়েছেও তাই, তাহলে যেটা আছে ওইটাই হবে, ঠিক আছে। তাহলে দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বাই রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়ার মাধ্যমে দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো এখানে কি হবে, এরকম যদি দেখো এখানে একটা কমা হবে, ভুলে এখানে দেওয়া হয়নি। প্রথমে একটা অংশ রয়েছে সেটা শুরু হয়েছে বাই এবং ভার্ব দিয়ে, এবং ওই অংশটার পরে একটা কমা রয়েছে, ঠিক আছে। অথবা বাই নেই কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু একটা কমা রয়েছে, সেক্ষেত্রে ওই ভার্বটার সাথে আইএনজি হবে। তাহলে এটা কি হবে, বাই রিডিং। এখন এটার সাথে আইএনজি কেন হলো, আইএনজিটা লাগিয়ে আমরা ভার্বটাকে নন ফিনিট করছি। আচ্ছা, ভার্বের মধ্যে প্রথমত দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব হচ্ছে যেই ভার্ব সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ করতে সাহায্য করে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর যেটা পরিপূর্ণ করতে সাহায্য করে না সেটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব। এখন এটা নন ফিনিট ভার্ব কিভাবে, আমরা যদি এই পর্যন্ত বলে থেমে যাই যে বাই রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ে, নিউজ পেপার পড়ে, আচ্ছা পুরোটাই আমরা বলি যে নিউজ পেপার পড়ে দে উইল নো হোয়াট হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড,
মানে তারা জানতে পারবে যে পৃথিবীতে কি হচ্ছে। এখন আমরা বাকি অংশটা না বলে শুধু এতটুকুই বললাম যে তারা নিউজ পেপার পড়ে থেমে গেলাম। এই যে আমরা এই যে সেন্টেন্সটা কিন্তু কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই, অর্থ দিতে পারে নাই। আমাকে বলছে কিন্তু আমি শুনে আমার বাকিটুকু শোনার ইচ্ছা থেকে গেছে, তাই না? এরকম যদি হয় যে কোনো একটা ভার্ব পরিপূর্ণ ইচ্ছা মানে অর্থ পূরণ করতে তো পারেই নাই, বরং যাকে বলা হয়েছে বা শ্রোতার মধ্যে বাকিটুকু শোনার যে আকাঙ্ক্ষা রেখেছে সেটাকে বলা হয় নন ফিনিট ভার্ব। তো সেন্টেন্সের শুরুতে যদি এরকম হয় যে বাই থাকে, বাইয়ের পরে ভার্ব থাকে, তখন সেক্ষেত্রে ভার্বটা কি হয়ে যাবে, নন ফিনিট হয়ে যাবে। এবং নন ফিনিট সাধারণত ভার্বের সাথে আইএনজি করে হচ্ছে নন ফিনিট করা হয়। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, তারা জানবে যে পৃথিবীতে কি হয়। ঠিক আছে, তাহলে দেখো হোয়াটটা সাধারণত হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন এবং এটা দ্বারা হচ্ছে সিঙ্গুলারই বোঝায়। তাহলে হোয়াট এটার সাথে কি হবে, যে ভার্বটা হবে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হবে তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এটা কি প্রেজেন্টে হবে না পাস্টে হবে? অবশ্যই প্রেজেন্ট হবে, কারণ তারা নিউজ পেপার পড়ে জানতে পারবে যে পৃথিবীতে কি ঘটতেছে, নাকি পৃথিবীতে কি ঘটেছে এরকম না, কিন্তু কি ঘটেছে সেটাও জানবে, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে কি ঘটতেছে এখন, তাই না? তার মানে এটা প্রেজেন্টে হবে। আর প্রেজেন্টে যদি হয় আর ভার্ব যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস হবে। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত বুঝেছি। এরপরে বাকি অংশটা হচ্ছে আমরা এই স্লাইড থেকে করব। ওকে, এরপরে হচ্ছে when the country face with natural calamity, যখন দেশ কি করে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়, they should come forward with a view to, তাদের কি উচিত, এগিয়ে আসতে হবে, তাদের এগিয়ে আসা উচিত, with a view to কিসের উদ্দেশ্যে, রিমুভ দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল, মানে আক্রান্ত যে ব্যক্তিরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিরা, তাদের সাফারিংস বা তাদের যে সমস্যা, তাদের সমস্যা দূর করার জন্য তাদের স্টুডেন্টদের কি করা উচিত, এগিয়ে আসা উচিত। এখন দেখি এটাকে আমরা গ্রামাটিক্যালি করি। তাহলে when the country face with a natural calamity, যখন দেশ কি করে, ফেস করে। ঠিক আছে, তাহলে দেখো when the country face with a natural calamity they should come forward, তাহলে যখন দেশ কি করবে, ন্যাচারাল ক্যালামিটি ফেস করবে বা করে, তাদের কি উচিত, তাদের এগিয়ে আসা উচিত। তাহলে এটাও প্রেজেন্ট হবে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি দা কান্ট্রি, এখন এটা হচ্ছে কি সিঙ্গুলার, আর ভার্ব যেটা হবে ওইটাও সিঙ্গুলার হবে। তাহলে when the country, এখন দেখো ভার্বটা কি রয়েছে, বেস ফর্মেই রয়েছে, কিন্তু বেস ফর্মে যখন ভার্ব থাকে সেটা থাকে প্লুরাল অবস্থায়, এটাকে সিঙ্গুলার করার জন্য কি লাগে, এস লাগে। তাহলে when the country faces with natural calamity they should come forward, তাহলে আমরা কি বলেছি, যদি অ্যাক্টিভ বোঝায়, প্যাসিভ যদি না বোঝায়, যে তাদেরকে করানো এরকম না বোঝায়, কারণ তারা তো নিজেরা এগিয়ে আসে, তাই না, তার কিন্তু করা হয় না, করানো হয় না, সেক্ষেত্রে এটা কি অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হলে শুড বা অথবা মাস্টের পরে কি হবে, ভার্বে বেস ফর্ম হবে। দেখো কাম যেভাবে আছে এইভাবেই হবে, এইখানে কিন্তু কোনো সিঙ্গুলার প্লুরালের কোনো কথা নাই। বাট যদি একা থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার অথবা প্লুরালের ব্যাপার থাকে, এস বাই এস বসানোর দরকার হয়। কিন্তু কথা হচ্ছে ভার্বের আগে যদি অন্য কিছু থাকে, শুড অথবা মাস্ট, এম ইজ আর ওয়াজ আর, মেন কথা হচ্ছে ভার্বের সাথে কোনো সাহায্যকারী ভার্ব থাকলে তখন আর ভার্বের সাথে এস বা ইএস বসানোর কোনো প্রয়োজন পড়ে না, যদি সেটা সিঙ্গুলার হয় হোক, ওটা যেভাবে আছে ওইভাবে থাকবে। ঠিক আছে, তাহলে কাম ফরওয়ার্ড, দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু, তাহলে আমরা কি বলেছি যে উইথ আ ভিউ টু যদি থাকে সেক্ষেত্রে যে ভার্বটা থাকে সেটার সাথে আইএনজি হয়, তাহলে উইথ আ ভিউ টু, রিমুভ যেহেতু আছে রিমুভের সাথে কি হবে, আইএনজি হবে, তাহলে রিমুভিং, উইথ আ ভিউ টু রিমুভিং, কি রিমুভ করতে, সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল, আক্রান্ত ব্যক্তিদের সমস্যা। আচ্ছা, ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি সাধারণ সময়, নর্মাল টাইমস মানে যখন কোনো ক্যালামিটিস হয় না, দে এনগেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, তাহলে তারা এনগেজ মানে নিজেদেরকে জড়িত করে, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, সামাজিক কর্মকাণ্ডমূলক বা সামাজিক সেবামূলক
কর্মকাণ্ডে তারা নিজেদেরকে কি করে এনগেজ করে বা জড়িত করে। এখন কথা হচ্ছে এখানে লিখেছি হচ্ছে তাদের করা উচিত, আর এখানে বলবো করে না। এখানে যেহেতু উচিত লিখেছি, এখানেও আমরা কি করব, এখানেও আমরা উচিত লিখবো। তাহলে দে শুড, উচিত বলার জন্য আমরা কি ইউজ করবো, শুড ইউজ করব। ঠিক আছে, তাহলে দে শুড engage themselves in acts of social services. Okay, the students cannot do well in examinations without work hard. স্টুডেন্টরা পরীক্ষায় কঠোর পরিশ্রম ছাড়া কি করতে পারে না, ভালো করতে পারে না। এখন এই ভার্বটা দেখো, ভার্বটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের আগে একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে উইদাউট। আর আমরা জানি উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। ভার্বের আগে যদি কি হয়, প্রিপোজিশন বসে, এবং সেটা যদি টু না হয়, টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন যদি বসে, সেক্ষেত্রে ওই ভার্বটার সাথে কি হবে, আইএনজি হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু টু না, এটা হচ্ছে উইদাউট। তার মানে এটা কি হবে, যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি হবে। তাহলে উইদাউট ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন এক্সামিনেশন উইদাউট ওয়ার্কিং হার্ড। কঠোর পরিশ্রম করা ছাড়া তারা কি করতে পারে না, পরীক্ষায় ভালো করতে পারে না। ইট ইজ এ পিটি, দুঃখের বিষয় যে মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু, অনেক স্টুডেন্ট চেষ্টা করতেছে টু সাকসিড ইন দ্য শর্টেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে। তারা সফল হতে চাচ্ছে সহজ এবং সবচেয়ে কি দ্রুত রাস্তাতে। এটা খুব দুঃখের বিষয়। যেটাই হোক না কেন, এখন আমরা দেখবো যে ভার্বটা কোনটা হবে। দেখো ভার্ব রয়েছে কি সাকসিড, এবং ভার্বের আগে কি রয়েছে, টু রয়েছে। আমরা একটু আগে বলেছি যে ভার্বের আগে যদি প্রিপোজিশন থাকে এবং সেটা যদি টু হয়, সেই ক্ষেত্রে ভার্বের পরে কি হবে, বেস ফর্ম হবে, V1 হবে। আর টু ছাড়া যদি অন্য কোনো প্রিপোজিশন হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো এখানে কি রয়েছে, টু রয়েছে, তার মানে ভার্বটা যেভাবে আছে সেভাবে থাকবে, টু সাকসিড। ঠিক আছে, সাকসিড ইন দ্য শর্টেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে। তাহলে আমরা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটাও সলভ করে ফেলেছি। ওকে, এবারে আমরা ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি সলভ করব। ওকে, ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। বোথ ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, তরুণ এবং বৃদ্ধ উভয়ই গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে কি পায়, আনন্দ পায়। তাহলে দেখো ভার্ব যেহেতু সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্ট কারা, সাবজেক্ট হচ্ছে দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড। তার মানে সাবজেক্ট কিন্তু এখানে একা না, ইয়ংরা একা না, এখানে হচ্ছে ইয়ং এবং বৃদ্ধ, তরুণ এবং বৃদ্ধ উভয়। তার মানে এটা হচ্ছে প্লুরাল। আর ভার্বটা হবে কি, প্লুরাল। এবার আসি টেন্সের ব্যাপারে। টেন্স কোনটা হবে, টেন্স হবে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। কারণ কি, আগেও প্লেজার পাইতো, আনন্দ পাইতো, এখনো আনন্দ পায়, তার মানে এটা প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা অবশ্যই অ্যাক্টিভ, তারা নিজেরা পায়, তাদেরকে পাওয়ানো হয় না, তাই না? তার মানে সাবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তার মানে এখন সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি হবে, ভার্ব হবে, এরপরে যে বাকি অংশ। এখন কথা হচ্ছে সবকিছু আমরা বুঝলাম, তার মানে ভার্বটা হবে কি, সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এবং টেন্স হবে কি, প্রেজেন্ট টেন্স। তাহলে গেট, গেট যেভাবে আছে সেভাবে হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা প্লুরাল, আর প্লুরাল থাকলে ভার্বের সাথে কোনো কিছু এস বা ইএস হয় না। আর গেটটা কেন বসেছে টেন্স হিসেবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে কোনো প্রকার কোনো কিছু যুক্ত হয় না। ঠিক আছে, ওকে ওকে। ইনফ্যাক্ট তাছাড়া ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা, ক্রিকেট কি ভদ্রলোকের গেমকে ডাকে, নাকি ক্রিকেটকে ডাকা হয়? ক্রিকেটকে ডাকা হয়, একটু আগে আমরা বলেছি। ঠিক আছে, তাহলে ক্রিকেটকে ডাকা হয়, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে কি হবে, ভার্বের আগে এমিজার অথবা ওয়াজার, এবং ভার্বটার সাথে কি হবে, প্রেজেন্ট, ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, তাহলে ক্রিকেট এটার সাথে এমিজার অথবা ওয়াজার হবে। তাহলে ক্রিকেটকে ডাকা হয় বা বলা হয়, হয় হতো না কিন্তু,
তার মানে এটা কি হবে, প্রেজেন্ট হবে। এটার সাথে কি হবে, এম ইজ অথবা আর হবে। তাহলে এম তো হবে না, আমরা জানি কেন হবে না, ইজ অথবা আর হবে। এখন ইজ হবে কিনা দেখি, ইজ হবে, কারণ কি ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ দিলাম। আর যেহেতু এটাকে আমরা প্যাসিভ করতে চেয়েছি, বা যেহেতু এটা প্যাসিভ হবে, তাই এটার সাথে কি হবে, ভার্বের সাথে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কল্ড। তাহলে ক্রিকেটকে ডাকা হয় বা বলা হয়, কি বলা হয়, দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটা আমাদেরকে ভদ্রতা এবং শৃঙ্খলার সাথে কি করে, আমাদেরকে এন্টারটেইন করে বা বিনোদিত করে। ঠিক আছে, তাহলে করে, এটা নিজে করে, তার মানে এটা অ্যাক্টিভ। আর টেন্সের ব্যাপারে আসলে এটা এখনো করে, আগেও করতো, তার মানে এটা প্রেজেন্ট, তাই না? এখন তার মানে ভার্ব যেটা আছে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব এরকম হবে, কোনো প্রকার অক্সিলারি ভার্ব হবে না। এখন কথা হচ্ছে সাবজেক্টের সাথে এস বাই এস হবে কিনা, সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাপার আছে। দেখো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার তখনই হবে যখন ভার্বের সাথে কি হবে, এস হবে। ঠিক আছে, তাহলে ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব এবং ফ্র্যাটার্নিটি কি করা হয়, ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। আচ্ছা, তাহলে প্লেইং নেশনস থ্রু ইট মানে এটার মাধ্যমে এই যে গেমটা খেলতেছে, ওই গেম খেলা যে জাতিগুলো, ওই জাতিগুলোর মধ্যে কি হয়, একটা সেন্স তৈরি হয়। কিসের সেন্স, ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটির। এখন তৈরি হয় না করে, আমরা বলেছি কি তৈরি হয়, তার মানে এটা কি প্যাসিভ হবে। আর প্যাসিভ হলে ভার্বের সাথে কি হবে, ভার্বের আগে এম ইজ আর ওয়াজ আর, এবং ভার্বটা হবে কি পাস্ট পার্টিসিপাল। তাহলে দেখো কি, আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি। এখন এটা কিন্তু সাবজেক্ট, এটা কি হয়, তৈরি হয়। ঠিক আছে, তার মানে সাবজেক্টটা কি দেখতে হবে, সিঙ্গুলার। কেন সিঙ্গুলার, দেখো এই সেন্সের আগে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি, কিন্তু এটা হচ্ছে কি এই এগুলার সেন্স, তাহলে এ আছে, যেহেতু সাবজেক্টের আগে এ আছে, তার মানে এটা সিঙ্গুলার। তার মানে আমরা যে প্যাসিভ করতেছি, প্যাসিভের মধ্যে যে এমিজার নিব, এই এমিজারের মধ্যে ইজ নিব, কারণ কি সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে দিলাম ইজ। আর ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ইজ ক্রিয়েটেড। বুঝতে পেরেছো এটা কেন হয়েছে, কারণ এটা হচ্ছে প্যাসিভ, মানে তৈরি হয়, করে না। আর যখনই এরকম হয়, করানো হয় বা হয়, সেক্ষেত্রে কি হবে, প্যাসিভ হবে। ওকে, আচ্ছা, এট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে কি, ক্রিকেট। ওকে, দ্য ইংলিশ প্লে ইট হেয়ার ইন দি সাবকন্টিনেন্ট। আচ্ছা দেখো কি আছে, বলছে কি দা ইংলিশ। এখন ইংলিশ দিয়ে এখানে কি ভাষারও বোঝানো হয়েছে, না, ইংলিশ দিয়ে এখানে জাতি বোঝানো হয়েছে। কারণ কি ইংলিশ শব্দটির আগে কি রয়েছে, দা রয়েছে, এবং ইংলিশ শব্দের আগে যদি দা বসে, সেক্ষেত্রে সেটা দিয়ে কি বোঝাবে, ভাষা বোঝাবে না, জাতি বোঝাবে। মানে হচ্ছে দা ইংরেজরা, ইংরেজ জাতি রয়েছে না, ওরা ওরা কি করছে, ওরা খেলে, এখানে খেলে ইন দিস সাবকন্টিনেন্ট, মানে এই উপমহাদেশে তারা এখানে খেলে। এন্ড সিন্স দেন, এবং তখন থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এবং তখন থেকে এটা আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা বলেছি যে তখন থেকে, তাহলে তখন আমরা তখনই বলবো যখন ওই তখন থেকে যেই ব্যাপারটা বলছি ওইটা পাস্টে হবে। তার মানে ইংলিশরা তো খেলে না, ইংলিশরা কি খেলেছে। কোথায় খেলেছে, এই উপমহাদেশে। ইংলিশরা এই উপমহাদেশে ক্রিকেট খেলেছে, এবং তখন থেকে আমাদের উপমহাদেশে কি হয়েছে, এই খেলাটা জনপ্রিয় হয়ে গেছে, এরকম কিছু, তাই না? তাহলে ইংলিশরা খেলেছে। এখন কথা হচ্ছে এটা তো পাস্টে হবে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু পাস্টের মধ্যে তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট। এই তিনটার মধ্যে কোনটা হবে, দেখো অতীতকালে যদি কোনো ঘটনা ঘটতেছিল সেটা বোঝালে কন্টিনিউয়াস হবে। এটা তো এরকম না, ঘটতেছিল বোঝানো হয়নি, মানে সাধারণভাবে ঘটতো, এরকমই তো বোঝাচ্ছে। তার মানে পাস্ট ইনডিফিনিট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে। এখন কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্টের মধ্যে কোনটা হবে। দেখো এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে ইংলিশটা খেলতো, এবং তারপরে এটা আমাদের দেশে কি হয়ে গিয়েছে, জনপ্রিয় হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে খেলতো,
যদি এরকম হইতো কোনো একটা অতীতকালে যদি কোনো একটা কাজ করা হতো বা করতো, অতীতে করা হতো বা করতো, এরকম হলে কি হবে? এরকম হলে ইউজড টু, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ইংলিশটা খেলতো, তাহলে কি হবে? আমরা যদি এখানে যদি দেই যে দ্য ইংলিশ ইউজড টু, খেলতো, এইটা দিলেই বেস্ট হয়। তাহলে ইংলিশটা খেলতো, ইউজ টু প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে খেলতো। এন্ড সিন্স দেন, এবং তারপর থেকে, ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, তাহলে তারপর থেকে এটা আমাদের আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তার মানে এই যে হয়ে গেছে, এটাও পাস্ট। তো সিন্স, এটাকে আমরা মানে অতীতকালে যদি দুইটা ঘটনা ঘটে, প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে কি পাস্ট ইনডেফিনিট। এখন প্রথমটা পাস্ট পারফেক্ট না হয়ে অন্য কিছু হতে পারে, যেমন ইউজ টু দিয়ে আমরা যেমন লিখেছি, কিন্তু পরের যেটা ওটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। তার মানে এটা কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। আর পাস্ট ইনডেফিনিট তখনই হবে, এখন এটা হয়ে গিয়েছে, ঠিক আছে, বিকাম দিয়ে হওয়াই বোঝায়, ঠিক আছে, এটা অ্যাক্টিভই বোঝায়, সেক্ষেত্রে অ্যামিজার ওয়াজার কিছুই আসবে না, জাস্ট হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বিকাম, বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেই, ঠিক আছে, এটা হয়ে যাবে কি বিকেই। আমরা লিখে দিচ্ছি এখানে, সিন্স দেন ইট, আচ্ছা আমরা ড্যাশ দিতে মনে নেই, আমরা এখানে দিয়ে দিচ্ছি, ইট বিকেম an integral part of our entertainment. Our team consists of, ওকে, এরপরে হচ্ছে our team consist of skilled players. আমাদের দল দক্ষ প্লেয়ার দ্বারা গঠিত। কনসিস্ট মানে হচ্ছে, কনসিস্ট অফ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? স্কিল প্লেয়ার্স, স্কিল প্লেয়ার্স দ্বারা গঠিত। যদি দেখো যে কনসিস্ট রয়েছে, কনসিস্ট অফ রয়েছে, সেক্ষেত্রে ওই ভার্বটা, এই কনসিস্ট ভার্বটা, এটা হয় সিঙ্গুলার হবে, না হয় প্লুরাল হবে। এটার আগে পরে কিছু হবে না। আগে পরে হবে যদি এটা পাস্টে হয়, যে যদি এভাবে যেটা কনসিস্টেড, হ্যাঁ, এটা হতো। বাট আমাদের দলটি কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, আমাদের দলটি হচ্ছে দক্ষ প্লেয়ার দ্বারা গঠিত। তো এক্ষেত্রে কনসিস্টের সাথে এস হবে, ঠিক আছে, কারণ কি আওয়ার টিম হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে কনসিস্ট, আর কনসিস্ট থাকলে সাধারণত এটা সবসময় এর কনসিস্টেন্সি হয়। আর এটা হচ্ছে একটা প্যাসিভ এক্সপ্রেশন, কিন্তু প্রকাশ করা হয় অ্যাক্টিভে। মানে প্যাসিভে যেমন হচ্ছে অ্যামিজার ওয়াজার থাকে এবং ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল থাকে, ওইরকমই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে অ্যাক্টিভ সেন্সে, মানে হচ্ছে অ্যাক্টিভ ভার্বের মতো এটা থাকে। ওকে, দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা ইতিমধ্যে বেশ কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স দেখিয়েছে। পারফরমেন্স তারা কি দেখিয়েছে, ঠিক আছে। এখন এখানে কি হবে? দেখো সেন্টেন্সের মধ্যে তোমরা যদি দেখো অলরেডি শব্দটা রয়েছে, তখন 100% শিওর থাকবা যে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাজ অথবা হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এখন কথা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা হবে? দেখো হ্যাভ হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, শুধু সিঙ্গুলার না কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, অথবা থার্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে হবে কি হ্যাভ। হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ হবে। আর বাকি সব ক্ষেত্রে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যেটাই হোক না কেন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল পারসন, যেটাই হোক না কেন, সেটার সাথে কি হবে? হ্যাভ হবে। এখন কথা হচ্ছে দেটা কি? দে হচ্ছে থার্ড পারসন এবং কি নাম্বার? প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তাহলে দে অলরেডি হ্যাভ। আচ্ছা আমরা হ্যাভ দিলাম, এরপরে ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। ভার্ব কোনটা? শো। আচ্ছা শো এর পাস্ট পার্টিসিপল কি? শোড, জাস্ট ইডি লাগিয়ে দিলাম। তাহলে দে অলরেডি হ্যাভ শোড দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। ওকে, এরপরে হচ্ছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, কিন্তু দুঃখের বিষয় যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে সো পুরলি, মাঝে মধ্যে আমাদের খেলোয়াড়রা এত বাজেভাবে খেলে, দ্যাট যে আওয়ার কান্ট্রিমেন বিকাম অ্যাস্টনিশড, আমাদের দেশের মানুষ কি হয়? আশাহত হয়ে যায়। তাহলে সামটাইমস, এখন কথা হচ্ছে মাঝে মধ্যে যদি এরকম দেয় সামটাইমস, সামটাইমস দিয়ে সাধারণত প্রেজেন্টই বোঝায়,
পাস্টে বুঝাতে পারি, যেমন সে মাঝে মধ্যে আসতো, ঠিক আছে। বাট আমাদের দেশের প্লেয়াররা কিন্তু এখনো মাঝে মধ্যে, এখন তো আরো বাজে অবস্থা, এখনো আমাদের দেশে প্লেয়াররা এত বাজেভাবে খেলে যে আমাদের দেশের মানুষের কি হয়, আশাহত হয়। তার মানে এই যে কথাটা, এটা কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে, তাই না? এখন দেখো, আমরা টেন্স পেয়ে গেছি যে এটা প্রেজেন্টে হবে। এখন এটা কি, অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই অ্যাক্টিভ, তারা নিজেরা খেলে, তাদেরকে খেলানো হয় না তো, তাই না? সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে না, কোনো প্রকার অক্সিলারি ভার্ব হবে না, এবং ভার্বটা হবে কি, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এখন সাবজেক্ট পেলাম, সাবজেক্ট কি হচ্ছে, আওয়ার প্লেয়ার্স, ভার্ব কোনটা, প্লে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু ভার্বের সাথে কিছুই নেই, সেহেতু ভার্বের সাথে আরেকটা জিনিস বসতে পারে, এস বাই এস। তখনই বসবে যখন সাবজেক্টটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন সাবজেক্টটা কি, সাবজেক্টটা তো আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, এটা প্লুরাল, তাই না? তার মানে এটার সাথে কিছুই হবে না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, প্লে। আচ্ছা, প্লে সো পড়লে এতই বাজেভাবে খেলে দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, যে আমাদের দেশের মানুষ কি হয়ে যায় অ্যাস্টনিশড, আশাহত হয়ে যায়। এটাও এটাও কি অ্যাক্টিভ, মানে তারা হয়ে যায়, তাদেরকে করা হয় না, তারা হয়ে যায়, মানে প্লেয়াররা তাদেরকে করে এটা বোঝায়। কিন্তু এখানে হচ্ছে কে করে এটা বোঝানোর দরকার নেই, যে তারা নিজেরাও হতে পারে কিনা, আশাহত নিজেরাও হতে পারে কিনা, এটা হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে। তাহলে কান্ট্রিম্যান কি হয়ে যায় অ্যাস্টনিশড হয়ে যায়। তাহলে দেখো, এটাও অ্যাক্টিভ, এটার সাথেও কোনো কি হবে না, অক্সিলারি কোনো ভার্ব হবে না, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব হবে। সাবজেক্ট কারা, সাবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রিম্যান। এখন সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, কারণ কি, ম্যান লেখাটা ই দিয়ে লেখা হয়েছে, ম্যানের মধ্যে ম্যান লেখাটা যদি ই দিয়ে লেখা হয় সেক্ষেত্রে সেটা হবে প্লুরাল, ঠিক আছে। আর ভার্বটাও সেক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। তার মানে বিকাম যেভাবে আছে এইভাবে থাকবে, এটার সাথে কোনো এস বাই এস বসবে না, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন। আজকের সলভ ক্লাসে আমরা বেশ কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করেছি, এবং যথাসাধ্য প্রত্যেকটা উত্তরের আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে, খুবই হেল্পফুল হয়েছে। যারা যারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখোনি কিংবা টানিয়ে টানিয়ে দেখেছো, তোমাদেরকে অনুরোধ করছি পুরো ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখতে। এতে করে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে বেশ কয়েক জায়গায় যে ধরনের কনফিউশন রয়ে গিয়েছিল ছিল, বেশ কয়েক জায়গায় যে সমস্ত কনফিউশন ছিল, আশা করি ওই সব কনফিউশন দূর হয়েছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।